টানা ২ বছর খরায় জর্জরিত হলেও চলতি মৌসুমে সয়াবিন উৎপাদনের রেকর্ড করতে যাচ্ছে ব্রাজিল। এবার উৎপাদন ছুঁতে পারে ১৪৬.৫ মিলিয়ন টন। এমনটাই আশা দেশটির রাষ্ট্রীয় ফসল সংস্থা কোনাবের। তারা বলছে এর মধ্য দিয়ে সয়াবিন উৎপাদন ও বিক্রিতে শীর্ষস্থান ধরে রাখবে লাতিন আমেরিকার এই দেশটি। সয়াবিন কর্তনের এই দৃশ্য ব্রাজিলের দক্ষিণতম রাজ্য রিও গ্রান্দো দো সুলের। ব্যস্ত সময় পার করছেন ফসল উৎপাদনে দেশটির দ্বিতীয় বৃহৎ রাজ্যটির কৃষকরা। শুধু কর্তনই নয়, সমান্তালে চলছে প্রক্রিয়াজাতকরণও। কৃষকরা বলছেন যদিও বিরূপ আচরণ করেছিল আবহাওয়া, তবে রেকর্ড ছাড়াতে পারে উৎপাদন। উৎপাদন বেশ ভালো হয়েছে। আগে কখনো এত ভালো ফলন মেলেনি। মনে হচ্ছে এবার ফসল উৎপাদনে রেকর্ড হবে। টানা ২ বছর খরার কারণে ফলনে শীর্ষ রাজ্য মাতো গ্রাসোতে চাষিরা ব্যাপক লোকসানে পড়লেও এবার উৎপাদন নাটকীয় মোড় নিয়েছে দক্ষিণ ব্রাজিলে। রাষ্ট্রীয় সংস্থা কোনাবের অনুমান, গেল বছরের চেয়ে এবার উৎপাদন বাড়বে ৬৮ ভাগ। তবে বাম্পার ফলনের সুফল কমই পাবেন কৃষকরা। প্রধান বাধা ১৯৫০-এর দশকের শেষের দিকে ফসল বিক্রি ও সংরক্ষণে গম উৎপাদকদের জন্য নেওয়া সমবায় নীতি, যার ফলে বিশ্বব্যাপী কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা সরাসরি ফসল কিনলেও বঞ্চিত থাকতে হচ্ছে এখানকার সয়া চাষিদের। এই ব্যবসা খুবই বৈচিত্র্যময়। সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক সংস্থাগুলো। আমরা তখনই এটি বিক্রি করি যখন তারা অনুমোদন দেয়। প্রতি বছর আমরা সংরক্ষণাগার বাড়াতে বিনিয়োগ করি, তবু জায়গার অভাব রয়ে গেছে। এটি একটি বিশাল সমস্যা। গেল বছর অনাবৃষ্টির কারণে ব্যাপক লোকসান গুনেছিল ব্রাজিলের কৃষক ও ব্যবসায়ীরা। এবার বাম্পার ফলনে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় আছেন তারা। মামুন উর রশিদ, চ্যানেল 24।